চ্যাট জিপিটি দিয়ে আমরা কোড লিখে নিতে পারি সহজে, একদম সহজ উপায়ে। আর কিভাবে ওই যে গুগল আর্থ প্রোতে যে পয়েন্টগুলো আমরা নিয়েছি, ধরো এই একটা পয়েন্টের 4টা পয়েন্ট নিয়েছি, একটা মার্কার নিয়েছি, এগুলা এগুলা কিভাবে ওইখানে নিয়েছি, কিভাবে দেখালাম তো, যে একটা প্লেসমেন্ট নেওয়ার পর যে পয়েন্টটা আমি নিব ওই পয়েন্টটা নিলেই চলে আসবে। আর ওগুলো যদি আমি কপি করে ডাইরেক্ট ডাইরেক্ট কিসেতে রাখবো, নোট ইসেতে ডাইরেক্ট মাইক্রোসফট ওয়ার্ডে রাখবো। যে এভাবে এভাবে যদি আমি রাখি, যে আমি একটা পার্ক নিলাম, মনে করলাম এটা একটা পার্ক হবে, ইউজ মার্কার লোকেশন, মানে মার্কার লোকেশন মাঝখানে একটা পয়েন্ট নিলাম, আর দিস পয়েন্ট কভার অ্যাজ এ মার্কার মেক এ পলিগন, মানে পলিগন এই পয়েন্টগুলো দিয়ে একটা পলিগন তৈরি করবো। আমাকে একটা পয়েন্ট, দুইটা, তিনটা, চারটা, এরকম আমি ইচ্ছা মতো পয়েন্ট নিচ্ছি, এটা এলোমেলো পয়েন্ট আছে, আবার কিছু আছে 4টা পয়েন্ট দিল। তো আমি যদি এরকম 3-4টা একবারে লিখে নেই, লিখে নেওয়ার পর যদি আমি এটা কপি করি, কপি করার পরে ডাইরেক্ট যদি আমি বলি এগুলা কি হয়, আগে দেখি কপিগুলো করে নিই। তো আমি 3টা পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট নিছি, 3টা পয়েন্ট নিয়ে আমি একটা কি করব, 3টা পয়েন্ট আমি চ্যাট জিপিটিতে ডাইরেক্ট দিয়ে দেব। আর ওখানে কিছু কোড লিখে দেব, অথবা আমি এমন এমন কিছু লিখতে পারি যে মেক মেক কি মেক কি যেন বলে, ওই যে থিওরি ভলিউমস মেক টেম্পল, ওই টেম্পল বলতে বোঝাচ্ছে টেমপ্লেট না টেম্পল, যাই হোক টেমপ্লেট হবে, টেমপ্লেটস, PLATES, make templates for a make templates for a volume volume যাক এভাবে কিছু লিখতে হবে, ভলিউম কোড, COD কোড, I want to use এখন এই জায়গাটা এরকম লেখা যায়, মেক টেম্পল ইউ শুড ইউজ, মানে কি কি আমার প্রয়োজন, মার্কার, এই যে মার্কার, মার্কার আর কি পলিগন, POLYGON, মার্কার পলিগন, মার্কার অ্যান্ড মার্কার পলিগন দিয়ে, এখানে বাংলা লিখলে হয়, মার্কার আর পলিগন দিয়ে একটি টেমপ্লেটস বানিয়ে দাও। তো মার্কার টেমপ্লেটস দিয়ে আমি একটা বানিয়ে নিয়ে এসে ওরা দিয়ে দিচ্ছে ডাইরেক্ট একটা মার্কার, ইম্পোর্ট মার্কার, একটা লোকেশন দিল, তারপর দিল হচ্ছে এক্সাম্পল মার্কার, এই মার্কার দিল, তারপর লোকেশন, 2টা মার্কার দিল, কিসের জন্য দিল আল্লাহ জানে। তো যাই হোক স্যাম্পল 2 দিল, এক্সাম্পল 2 দিল, এক্সাম্পল এই ডাইরেক্ট আমি ইউজ করতে পারি, কিন্তু ওখানে আবার এখানে দিল পলিগন। তো এইগুলো আমি যদি কি করি, এইগুলো আমি ডাইরেক্ট কপি করে নিই তাহলেও হবে, হবে হ্যাঁ। পরে যদি ভেতরে এডিট করে এগুলো বসিয়ে দিই তা হবে, অথবা আমি যদি চাই যে আমার এরকম দরকার নেই, আমি যে কেবল একটা জিনিস কপি করলাম না, ওইটা যদি আমি ডাইরেক্ট দিই, যে হয়ে গেল মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি কিছু একটা কপি করছিলাম, এই জিনিসগুলো করছি, এইটা যদি আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিই চ্যাট জিপিটিকে, তাহলে ওরা করবে কি, তো এইগুলোর সাহায্যে এগুলা দিয়ে একটা ওরা তৈরি করে দিবে, এই যে বেস অন দিস, করে নাই তৈরি, তো আরেকবার দিই, আরেকবার বলি, কোড বানিয়ে। তো এখানে বাংলাও লেখা যায়, ইংলিশও লেখা যায়, আমি ইংলিশ লিখছি বা বাংলিশ বলে যাকে, এটা দিয়েই হবে, এই যে করে দিচ্ছে। এখন আমি এটা ডাইরেক্ট কপি করব,
এই যে কপি দিস কোড করলাম, দেখি রান করা যায় কিনা। কপি দিস কোড করার পর রান করি, এটা হচ্ছে কোলাপসে রান করতে হবে। তো এখানে যে কোড আসছে, এই যে আমি একটা কোড নিউ কোড নিই, যাই হোক নিলাম, এই যে কোড এখানে লিখি, আমার আগেরটার ইন্টারফেস এখানে শো করতেছে। আচ্ছা না করে সমস্যা নাই, আমি এখানে ডাইরেক্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখন কি করব, রান করে দিলাম। এটা আসছে, এটা কোনো বিষয় না, এটা আগের ম্যাপের তার কীভাবে সিম্পলভাবে করা যায় সেটা দিয়েছি। আর এখানে কী কী ছিল আমি দেখি আরেকবার, রান হতে হতে দেখে ফেলি যে ওরা কী করছে, ঠিক করছে নাকি। ফলিউম ভলিউম নিতেই হবে, একটা লোকেশন নিতে হবে, স্টার্ট 15 দিছে দিক, ঠিক আছে। এই হ্যাশ দেওয়াগুলো দেখতে হবে না, হ্যাশ দেওয়াগুলো শুধু একটা জিনিস। তারপর কি ভলিউম মার্কার, একটা মার্কার নিয়েছে, মার্কার প্রথমটা পার্ক নিয়েছে, যে পার্কের মার্কার, পার্ক লোকেশন দিছে টুলটিপ, এটা গ্রিন হবে এবং আইকন হবে ট্রি। তো এটা গেল, এগুলো পড়তে জানতে হবে একটু। পার্কের যে পলিগনটা আছে না, সেই পলিগনটা ওরা তৈরি করে দিয়েছে, যে 6টাতে, আমি 6টা দিয়েছিলাম প্রথম পয়েন্টে। তো প্রথমটার কাজ এটুকু শেষ। এখন দ্বিতীয়টা কাজ করছে কি দেখি, ভলিউম ভলিউম ডট পলিগন পার্ক কোর্ডাস কালার গ্রিন হোয়াইট টু টার্টেল এর পার্ক বাউন্ডারি। তো গেল, এটা হচ্ছে প্রথমটার কাজ শেষ। এটা তো লিখছিলাম না, তারপরে এটা দিয়ে দিছে পার্ক পলিগন। ও না না, সরি, এটা হচ্ছে পার্কের ভ্যারিয়েবলস। আর ভ্যারিয়েবলসের পরে নিচে যে এটা তৈরি করছে, এটা হচ্ছে আসল তৈরি করেছে পার্ক ভলিউম ডট পলিগন। এটা হচ্ছে শুধু ভ্যারিয়েবল, এখন এই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিয়েছে। আমি দেখছিলাম পার্ক বাউন্ডারি বা পার্ক কোডস দিছে, দিল। তারপর হোয়াইট টু কালার গ্রিন দিছে, হোয়াইট টু ফিল টু দিছে, ফিল টু দিলে ভিতরে কালার অ্যাড করা যাবে। ফিল কালার লাইট গ্রিন, হালকা সবুজ। ভেতরে ট্রু যদি না দেওয়া হয় তাহলে ভেতরে কোনো সময় কালার শো করবে না। ফিল অপাসিটি এগুলো দরকার নেই, ফিল অপাসিটি, ফিল ক্যাপাসিটি, যাই হোক এগুলো দরকার নেই, আমি তো আগের কোডে দেখাই দিয়েছি কিছু। তো এটা প্রথমটা কাজ, প্রত্যেকটাই একই রকমের হবে। এখন মার্কার, তারপরে মার্কার হবে প্রথমে, তারপরে হবে কি বাউন্ডারি, তারপরে সেই বাউন্ডারিটা ডাইরেক্ট পলিগন তৈরি করবে। এটা পলিগন তৈরি করার একটা নিতে। আবার নিচে দেখি, এই যে ওরা বোটানিক্যাল গার্ডেনের জন্য কি করছে দেখি, মার্কার তৈরি করছে। প্রথমে মার্কার তৈরি হয়ে আছে, দ্বিতীয়ত বলছে পপ আপ। পপ আপ বলতে বোঝায় যে ওইখানে যদি আমি ক্লিক করি, ওই মার্কারটাতে আমি যদি ক্লিক করি তাহলে দেখাবে বোটানিক্যাল গার্ডেন। দ্বিতীয়ত তৈরি করবে টুল টিপ এমনিতে অটোমেটিক সবসময় দেখাবে এটা বোটানিক্যাল গার্ডেন লোকেশন। হ্যাঁ, আর ওখানে যদি আমি টাচ করি তাহলে এটা দেখাবে। দুটো একই রকমের। আইকন আইকন দিয়েছে কি ডার্ক ডার্ক গ্রিন, আর আইকন লিফ, একটা পাতা, এই যে লিফ মানে পাতা, তখন আমি দেখছিলাম লিফের মেলা রকমের ভ্যারিয়াস টাইপ অফ মার্কার আইকন আছে। তারপর কি করলো, পলিগন কোডস, আবার সেম টাইপের ওই যে পলিগন তৈরি করবে যেসব পয়েন্টগুলো নিয়ে, সেসব পয়েন্টগুলো বসাইছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কয়টা দিচ্ছে দেখি, 6টা। এরা 6টা পাইলে কই আল্লাহ জানে। আহ, যাই হোক, দ্বিতীয়ত এটার সাহায্যে একটা পলিগন তৈরি করছে, গার্ডেন কোডস। লোকেশন নিলাম, কালার নিলাম, হোয়াইট নিলাম, এগুলো না দিলে হয়, হোয়াইট টু এগুলো না দিলে হয়, ফিল্টার অপাসিটি এরা না দিলে হবে, এগুলো না দিলেও হবে। যাই হোক, প্রথমটা দ্বিতীয়টা সেম প্রসেসে 3 নম্বরটা করলো। সেম প্রসেস 3 নম্বরটা করার পরে আমি এখন রান করেছি মনে হয়, নাকি রান করি নাই মনে হয়। তো রান করেছি, আসে নাই কেন? না আসার একটাই কারণ, এখানে একটা জিনিস ফলো করতে হবে যে না আসার কারণ কি, না আসার এখানে একটা জিনিস লেখা নাই, সেটা হচ্ছে এম। তো এম যদি লেখা হয় ফাঁকা, আগে ওরা ধরছে কি ম্যাপটা, এই যে এম সমান ভলিউম, তো এইমটা যদি আমি লাস্টে না দেই, ওরা যে ম্যাপ সমান ধরতো, ম্যাপ সমান ভলিউম ধরতো, তাহলে এখানে যদি ম্যাপ লেখা হয়তো ম্যাপ দিতাম। ওই যে প্রত্যেকটার ভিতরে এম আছে, তো এটা হচ্ছে এক ধরনের ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল এম আছে, আমি যদি এমটা লাস্টে না লিখি তাহলে হবে না। এম এর পর ডট সেভ আছে, তাহলে এটা সেভ আছে ঠিকই মানলাম, কিন্তু এটা দেখাবে না, এই আউটপুট দেখাবে না। যদি আমি এখানে শুধু এম লিখি, একটা এম লিখে রান করি, তাহলে কি হবে দেখি। আসার কথা তো ছিল, রান তো হওয়ার কথা ছিল, হয় না কেন? আরেকবার দিই,
হয়তো কোনো সমস্যা হচ্ছে কিনা দেখি আরেকবার। এই যে আসছে এবার। তো এবার দেখি কি হলো। এই যে আমার আমি তিনটা প্রপোজ প্ল্যান বানাই ফেললাম ইজিলি। একটা প্রপোজ প্ল্যানের হচ্ছে আমি এখানে নিলাম বোটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে পার্ক লোকেশন, এটা হচ্ছে পলিগন লোকেশন। আমি টাচ করার পর যেটা দেখাচ্ছে এই যে প্লে গ্রাউন্ড, আবার এটা টাচ করার পর দেখাচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এটা টাচ করার পর দেখাচ্ছে কি পার্ক। দেখছো তিন চারটা আমি এখানে প্রপোজ করে দিলাম। ও আমার এটা উল্টা হয়েছে আসলে, যাই হোক আমি তো করছি, বাউন্ডারিটা তৈরি করছি, এটুকু ধরে বাউন্ডারি হবে, যেমন হোক হয়েছে। তো এইভাবে ইজিলি আমি একটা কোড চ্যাট জিপিটি থেকে করে নিতে পারি। আমার যদি লোকেশন জানা থাকে, লোকেশন যদি আমি কোনো ওয়ার্ড ফাইলে বা মাইক্রোসফট ওয়ার্ডে লিখি কোডগুলো, তাহলে কোড লিখতে হবে না, শুধু কোঅর্ডিনেটগুলো যদি আমি লিখি তাহলে ওভাবে হবে। আর একবার দেখাই যে কোঅর্ডিনেট কীভাবে লিখছি। এই যে প্রথমে আমি লিখলাম কি পার্ক, পার্ক তৈরি হবে, তারপর ইউজ মার্কার লোকেশন, এরকম না লিখলেও হয়, মার্কার লোকেশন দিলে হবে, এটুকু বাদ দেই। তারপরে দিস পয়েন্টস অ্যান্ড কভার মেক এ পলিগন, বুঝলাম না কি লিখছি, আমি নিজেই জানি না। আচ্ছা, প্লে গ্রাউন্ড, মনে করলাম এটা প্লে গ্রাউন্ড, আর এটা হচ্ছে মার্কারের লোকেশন হবে, আর প্লে গ্রাউন্ড বাউন্ডারি হবে এটুক দেওয়া, এটুক, এটা হচ্ছে জেনারেলি এরকম হওয়া দরকার ছিল, এটা হলে মানায়। ইউজ মিউজ না লিখলেও হবে, মার্কার লোকেশন দিলে হবে শুধু। এই যে এরকম এটুকু যদি আমি লিখি, আর এগুলা যদি আমি স্টেপ বাই স্টেপ তিনটা চারটা করে লিখি, ওটা যদি আমি চ্যাট জিপিটিতে দিয়ে বলি যে মেক মেক ভলিউম কোড, তাহলে ওরা দিয়ে দেবে। অ্যাস্থেটিক করলে আরও অ্যাস্থেটিক হবে, সোজা আছে। তো এভাবেই শেষ করে দিলাম ক্লাসগুলো। তোমাদের যদি ভালো লাগে লাইক দিও, না লাগলে দেওয়ার দরকার নাই। আর সাথে তো আছি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।